পরিবার আর আত্মীয়স্বজনের সাথে কাটানোর সময়গুলো সবসময় বিশেষ হয়। আজ গিয়েছিলাম ভাইয়ের বাসায় দাওয়াত খেতে। পথে প্রকৃতির ছোঁয়া, সুস্বাদু খাবার আর খালার বাসায় মিষ্টি কিছু মুহূর্ত। এ দিনটি মনের কোঠায় জমা হয়ে থাকবে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখে জানাবেন কেমন লাগলো। আসসালামু আলাইকুম সবাইকে। আজকে আমরা যাচ্ছি ভাইয়ের বাসায় দাওয়াত খেতে। যাওয়ার আগে একটু দেখিয়ে দেই আমরা মা ছেলে আজকে কি পরছি। এই যে আমার থ্রি পিস আর আমার পিচ্ছি সোনামণির কিউট টি শার্ট আর জুতো জোড়া। আমার আমার বাজানের জন্য এই টি শার্ট আর জুতো জোড়া আমি অনেক পছন্দ করে কিনছি। মাশাল্লাহ, আমার বাজানকে অনেক সুন্দর লাগবে, কিউট লাগবে। সবাই অবশ্যই মাশাল্লাহ বলবেন। আমার বাজানের জুতো জোড়াও ব্ল্যাক আর হোয়াইটের মধ্যে অনেক সুন্দর, আমার অনেক পছন্দ হয়েছে। টি শার্টটা অনেক সুন্দর। আমাদের মা ছেলের ড্রেসগুলো কেমন হয়েছে অবশ্যই জানাবেন। তো ওর তো আর তরে সইছে না, রেডি হয়েই খেলায় মেতে উঠেছে। আমার বাজান আমার কলিজার টুকরো। ওহ আচ্ছা, আপনাদের তো বলাই হয়নি আমার বাজানের নাম কি। আমার বাজানের নাম হচ্ছে সাহিল। সাহিল মোহাম্মদ সাখাওয়াত। সুন্দর না নামটা? হ্যাঁ, অবশ্যই সুন্দর, কারণ নামটা আমি রেখেছি। মাশাল্লাহ অবশ্যই বলে যাবেন কিন্তু। আর আমার বাজানের জন্য অবশ্যই দোয়া করবেন। মাশাল্লাহ, আমার বাজান আমার কলিজার টুকরো। আমি রেডি হয়ে গেছি, আমাকে কেমন লাগছে অবশ্যই জানাবেন ড্রেসটাতে। আর আমার ড্রেসটা কেমন, আমাকে কেমন লাগছে। আমার কাছে তো অনেক ভালো লাগছে। তা আপনাদের কাছে কেমন লাগছে আপনাদের মতামত চাই। রাস্তা দিয়ে যাওয়ার সময় চারপাশের দৃশ্যগুলো এত সুন্দর লাগছিল, কি বলবো। মাঝে মাঝে সবুজ গাছপালা মাথার উপরে, নিরিবিলি পথ ধরে যাওয়ার আনন্দই আলাদা। নিরিবিলি কেন বলছি জানেন? নিরিবিলি বলছি কারণ হচ্ছে তখন ছিল দুপুরের সময়। আর দুপুরের সময় অবশ্যই রাস্তাটা ফাঁকা থাকে, একদমই ফাঁকা থাকে। রাস্তাঘাটের সকল দোকানপাট বন্ধ ছিল। রাস্তায় কোনো মানুষ যাতায়াত ছিল না, তাই রাস্তাটা খুব ভালো লাগছিল এবং আমরা যে যাচ্ছিলাম তাতেও স্বাচ্ছন্দ্য বোধ করছিলাম, কারণ মানুষ ছিল না, খুব ভালো লাগছিল। ভাইয়ের বাসার সামনে আসতেই দেখি হাঁস মুরগির দল মনের সুখে ঘুরে বেড়াচ্ছে। কি সুন্দর লাগছিল দৃশ্যটা, বলে বোঝাতে পারবো না। খুব সুন্দর। আর এই যে পুকুর পাড়টা দেখুন, কি শান্ত পরিবেশ, তাই না? পুকুর পাড়টা কিন্তু খুব সুন্দর মাশাল্লাহ। এই পুকুর পাড়টাও নষ্ট করে ফেলছে মানুষের ময়লা টলা ফেলে। ময়লা টলা না ফেলে কিন্তু পুকুর পাড়টা খুব সুন্দর ছিল, অনেক বড় একটা পুকুর, অনেক ঠান্ডা বাতাস, নিরিবিলি। আমার কাছে কিন্তু খুব ভালো লাগে পুকুরটা। আমার ভাইয়ের বাসা, আমার ভাইয়ের বাসার দুতলা ভাড়া থাকে। ওরা থাকে দোতলায়, এখন আমরা সিঁড়ি বেয়ে উপরের তলায় চলে যাব। আর এই তো অবশেষে ভাইয়ের বাসার সামনে, দরজার সামনে এসে দাঁড়ালাম। এখানে একটা ছোট্ট ভিডিও ক্লিপ নিচ্ছি, খুব সুন্দর লাগছে আমার কাছে। তা আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই জানাবেন। তা ভাইয়ের বাসায় এখন ভিতরে যাব, দরজার বেল টিপে দিছি, যে কোন মুহূর্তে দরজা খুলে দেবে। একটু ভাইয়ের বাসায় চলে আসলাম। অবশেষে খাবার আয়োজন, মাশাল্লাহ অনেক সুন্দর আয়োজন করছে, অনেক মজার মজার খাবার ছিল। প্রিয় মানুষের হাতের রান্নার গ্রানি অর্ধেক পেট ভরে যায়, কিন্তু কি বলেন, সঠিক বলছি না? অনেক মজা হয়েছিল রান্নাগুলো। খাবারের আয়োজনে ছিল পোলাও, রোস্ট আর সেই স্পেশাল গরুর মাংস। আমার মা আমার ছেলেকে একটু একটু করে খাওয়াই দিতেছিল। এটা হচ্ছে আমার মা। আমার মার জন্য আমার ছেলে অনেক পাগল, নানুর সে অনেক পাগল। নানুর হাতে একটু একটু পোলাও খাচ্ছিল, আর কিছু খাবে না সে। রোস্ট দিছিলাম তাও খায় না। সবই ছিল অসাধারণ, মাসাল্লাহ অনেক ভালো রান্না করতে পারে আমার ভাবি। ওনার হাতের রান্না অনেক মজা, সাথে ছিল সালাদ। দাওয়াতে আসলে যে আলাদা একা বসে খাওয়াইতে হইব স্পেশাল ভাবে, এটা আমার কাছে ভালো লাগে না। সবাই মিলে একসাথে বসে খাওয়ার মজাই কিন্তু আলাদা। এখানে আমরা সবাই একসাথে বসছিলাম, কেউ কাউকে বাইরে দিতে হইব, বল বলে সামনে দিতে হইব, এটার কোনো ছিল না। সবাই যার যার মতো নিচ্ছিল, কেউ খাচ্ছিল, কেউ দিচ্ছিল। এটাই হচ্ছে সৌন্দর্য, একসাথে বসে খাবারের মজাই আলাদা। আমার ভাইয়ের খাবারগুলো সবাইকে বেড়ে দিচ্ছিল। আমার ভাইয়ের বউ, আমার
বাইস্তাকে খাওয়াই দিতেছিল। এখানে আমার ভাই, ভাবি, ভাইয়ের মেয়ে, ছেলে সবাই মিলে আনন্দ করছিলাম। এই তো এখন খেতে বসছি। মাশাল্লাহ, গরুর মাংসের তরকারিটা অনেক মজা হয়েছে। আমার খাওয়া শুরু। আলহামদুলিল্লাহ, অনেক শান্তি ভরে খেয়েছি, মজা হয়েছিল। রোস্টটা অনেক মজা হয়েছে, গরুর মাংসটা অনেক মজা হয়েছে। আমার খাওয়াটা অনেক ভালো লাগছে। তা খাওয়া দাওয়া শেষ করছি। খাওয়া দাওয়া শেষ করে আমরা বসে একটু গল্প করছি, সাহেল বাবুন খেলাধুলা। খাওয়া শেষ করে একটু সময় খালার বাসায় কাটালাম। ছোটখাটো আনন্দগুলোই জীবনকে সুন্দর করে তোলে। ছাদের উপরে ছিল দোলনা, বসে যেন ছোটবেলা কথা মনে পড়ছিল। সেই ছোটবেলায় ফিরে গিয়েছিলাম, অনেক আনন্দ করলাম। সুন্দর সুন্দর এই স্মৃতিগুলোই হয়তো আমাদের জীবনে রয়ে যাবে। ভালো ভালো স্মৃতি কথা মনে পড়ে হয়তো আমরা দুঃখের সময় একটু হাসতে পারবো। আমার ছেলে তো দোলনায় উঠলে আর নামতেই চায় না, কিন্তু আমি আজকে তাকে নামিয়ে দিয়ে আমি নিজে বসেছি। আমি নিজে বসে অনেকক্ষণ দোলনার মধ্যে দোলনা খেলাম, অনেক ভালো লাগলো। এই তো দেখতে দেখতে আমরা বাড়ির দিকে রওনা দিয়েছি। আমার বাজান আমার কোলে ছিল। আজকের দিনটা মাশাল্লাহ অনেক সুন্দর গেছে। বিশেষ করে বিশেষ করে খাওয়া দাওয়া, খালার বাসায় আনন্দ করা সব মিলিয়ে অনেক সুন্দর গেল। বাসায় ফেরার সময় রাস্তার মধ্যে দেখলাম তাজা সবজির ভ্যান নিয়ে দাঁড়িয়ে আছে একজন ভ্যানওয়ালা। সবজিগুলো অনেক সুন্দর ছিল। আর আজকের ব্লগটা এভাবেই শেষ হলো। ধন্যবাদ যারা শেষ পর্যন্ত ছিলেন। আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক, কমেন্ট আর শেয়ার করে পাশে থাকবেন। আর অবশ্যই বেল আইকনটি অন করে দিবেন। আল্লাহ হাফেজ।